যুবকরা টাকনুর নিচে প্যান্ট পরছে আর মহিলারা টাকনুর উপরে কাপড় পরছে। 5 ওয়াক্তের সালাত আদায় করা হচ্ছে হক, জানার পরেও আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করেন না, আপনি হচ্ছেন অহংকারী। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। وقال النبي صلى الله عليه وسلم ألا أخبركم بأهل الجنة كل ضعيف متضعف। উপস্থিত আজকের সভার সুযোগ্য সভাপতি, মঞ্চে অন্যান্য ওলামায়ে কেরামগণ, সামনে সাইডে বসে থাকা দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দার আড়াল থেকে শুননেওয়ালি মায়ের জাত, বোনের জাত, মা, খালা ও বোনেরা, প্রাণ প্রিয় অত্র গ্রামবাসী, সমস্ত তারিফ, সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, গুণকীর্তন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাকে বলার, আপনাদেরকে শ্রবণ করার তৌফিক ইনায়াত করেছেন। তাই তিনার দরবারে প্রশংসা আদায় করে থাকি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্ব বরেণ্য নেতা, বহিঃপ্লবী প্রণেতা, সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবী মক্কি, নবী মদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈল থেকে একটা আয়াত পেশ করেছি। হাদিসে নববী বুখারী শরীফ থেকে একটা হাদিস পেশ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প সময়ে গুটি কয়েক কথা বলবো। যদি মাবুদ তৌফিক দেন তো আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই সমস্ত কারণগুলিতে মানুষ জাহান্নাম যাবেই বলেছেন, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কারণ বলেছেন। সেই কারণটার নাম হচ্ছে অহংকার। অহংকার করলে ইহকাল হবে ছারখার, পরকালে ভোগ করতে হবে কঠিন ও জটিল শাস্তি। অহংকার করা ইসলামে নিষিদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে যে মানুষ অহংকার করে কখন? মনে রাখবেন, জেনে রাখবেন, তিনটি জিনিস নিয়ে মানুষ বেশি অহংকার করে। নাম্বার 1, যদি কোনো মানুষ হঠাৎ বড়লোক হয়ে যায় তাহলে অটোমেটিক তার অহংকার চলে আসে। নাম্বার 2, মানুষ নিজের শিক্ষাগত যোগ্যতা নিয়ে অহংকার করে। নাম্বার 3, মানুষ রূপ চেহারা নিয়ে অহংকার করে। মহিলারা সৌন্দর্য নিয়ে অহংকার করে। তাই বলে সবাই নয়। মনে রাখবেন, জেনে রাখবেন, অহংকার করা ইসলামে নিষিদ্ধ, জায়েজ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বানী ইসরাঈল সূরা নাম্বার 17, পারা নাম্বার 15, রুকু নাম্বার 4, আয়াত নাম্বার 37 এর মধ্যে বলেছেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান। তুমি পৃথিবীতে অহংকার করে চলো না, তুমি জমিনে অহংকার করে চলো না। ইন্নাকা লান তাখরিকাল আরদ, নিশ্চয় তুমি জমিনকে ধ্বংস করতে পারবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, এবং পাহাড়ের উচ্চতায়ও পৌঁছাতে পারবে না। তাহলে আমি আপনি কেন অহংকার করি? পাপের জগতে সর্বপ্রথম যে পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার।
অহংকারের পূর্বে কোন রকমের পাপ হয়নি। দলিল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নাম্বার 2 পারা নাম্বার 1 রুকু নাম্বার 4 আয়াত নাম্বার 34 এর মধ্যে বলেছেন, ওয়া ইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। যখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে হুকুম করলেন, আদেশ করলেন সাজদা করার জন্য আদমকে, ফাসাজাদু সমস্ত ফেরেশতা সাজদা করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, ইল্লা ইবলিস, ইবলিস অস্বীকার করে দিল। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, সে অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে পাপের জগতে সর্বপ্রথম যেই পাপটা হয়েছিল সেই পাপের নামই হচ্ছে অহংকার। হারিসা ইবনে ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উখবিরুকুম বিআহলিল জান্নাতি, আমি কি তোমাদেরকে জান্নাতি লোকেদের কথা বলে দিব না? কারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে, আমি কি তাদের পরিচয় বলে দিব না? সাহাবায়ে কেরামগণ বলেন, অবশ্যই বলবেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যায়িফিন মুতাযাআফিন, যারা সরলতার দরুন দুর্বল, যাদেরকে লোকেরা হীন তুচ্ছ দুর্বল মনে করত, তারাই আল্লাহর জান্নাতে যাবে। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা উখবিরুকুম বিআহলিন নার, আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকেদের কথা বলে দিব না? আমি কি তোমাদেরকে জাহান্নামী লোকেদের কথা বলে দিব না? কারা আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে, আমি কি তাদের পরিচয় বলে দিব না? সাহাবায়ে কেরামগণ বলেন, অবশ্যই বলবেন, যেহেতু আপনাকে তার জন্যই পাঠিয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু যাওয়াজিন জানিমিন মুতাকাব্বিরিন, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা অনর্থক কথা নিয়ে বিবাদ সৃষ্টি করে, যারা বদমেজাজি অহংকারী, তারাই আল্লাহর জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হবে, তারাই আল্লাহর জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে, সেই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। একজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ও দয়ার নবী গো, কোন মানুষ পছন্দ করে তার পোশাক ভালো হোক, তার জুতো সুন্দর হোক, এটাও কি অহংকারের প্রতীক চিহ্ন? এটাও কি অহংকার? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল্লাহা জামিলুন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর, ইউহিব্বুল জামাল, এবং তিনি সৌন্দর্যকে পছন্দ করে। অহংকার হলো আল কিবরু বাতারুল হক ওয়া গামতুন নাস, অহংকার হলো হককে অহংকার করে পরিত্যাগ করা, ওয়া গামতুন নাস, এবং মানুষকে হীন তুচ্ছ দুর্বল মনে করা। বুঝতে পারলেন? অত সহজ নয় এটা বুঝা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অহংকার হলো হককে অহংকার করে পরিত্যাগ করা এবং মানুষকে হীন তুচ্ছ দুর্বল মনে করা। একটু বুঝে নেন, 5 ওয়াক্তের সালাত আদায় করা হচ্ছে হক, জানার পরেও আপনি 5 ওয়াক্তের সালাত আদায় করেন না, আপনি হচ্ছেন অহংকারী। দাড়ি রাখা সুন্নাত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখতে বলেছেন, জানার পরেও আপনি দাড়ি রাখেন না, আপনি হচ্ছেন অহংকারী। জি, আর এই অহংকারী আল্লাহর জান্নাতে যাবে না। যেই ব্যক্তি জানার পরেও হককে অহংকার করে পরিত্যাগ করে দেয়, এই ব্যক্তি হচ্ছে অহংকারী, আর এই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। অহংকারীদের কঠিন ও জটিল শাস্তি সম্পর্কে আমর ইবনে শুআইব তার পিতার মাধ্যমে তার দাদা হতে বর্ণিত করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কিছু মানুষকে একত্রিত করবেন, এক জায়গায় জমা করবেন, তাদেরকে সাইজে ছোট করে দেওয়া হবে, বাউলাস নামক কারাগারের দিকে তাদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে যাবে। বাউলাস নামক কারাগার ওই কারাগারকে বলা হয় যার ছাদটা থাকবে আগুনের, যার চারো সাইড থাকবে আগুনের। আর ওই বাউলাস নামক কারাগারের ভিতরে সেই
ব্যক্তিদেরকে ভরে দিবে। তারা অনেক চিৎকার করবে যে আমাদেরকে এখান থেকে বের করে দাও। তাদেরকে বের করা হবে না, গেট লাগিয়ে দিবে, তাদেরকে খাদ্য খেতে দিবে। হাদিসের ভাষায় এসেছে তিনাতুল খাবাল বা রাদাগাতুল খাবাল, জাহান্নামীদের দেহ নিংড়ানো, পচা রক্ত এবং পুঁজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় দিচ্ছেন যে এরা হচ্ছে অহংকারী। যেই ব্যক্তি এই দুনিয়ার বুকে অহংকার করে জীবন যাপন করবে, যেই ব্যক্তি এই পৃথিবীর বুকে অহংকার করে জীবন যাপন করবে, সেই ব্যক্তিকে বাউলাস নামক কারাগারের ভিতরে ভরে দিয়ে পচা রক্ত এবং পচা পুঁজ পান করতে দিবে। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান যারা এই দুনিয়ার বুকে অহংকার করে জীবন যাপন করছেন। জি, যে যেখান থেকে আমার এই আলোচনা শুনছেন, আপনাদেরকে অনুরোধ জানাই, শেষের বেলায় এই হাদিসটি বলবো আপনাকে। এই হাদিসটি অনেক গুরুত্বপূর্ণ। যে যেখানে আছেন, মেলাতে আছেন তবুও, বাড়িতে আছেন তবুও, প্যান্ডেলে আছেন তবুও, সকলেই এই হাদিসটি ভালোভাবে শ্রবণ করে যান। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লা ইয়ানজুরুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি ইলা মান জাররা ইজারাহু বাতারান। হাদিসের রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি, যেই মানুষ অহংকার বশত টাকনুর নিচে, যেই ব্যক্তি, যেই মানুষ অহংকার বশত টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির দিকে দৃষ্টি দিবেন না, সেই ব্যক্তির দিকে তাকাবেন না। জি, আপনি মনে করছেন যে টাকনুর নিচে প্যান্ট পরাটা এই 2026 সালের ফ্যাশন? এই ফ্যাশনটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামে যাওয়ার কারণ বলেছেন। কি ভেবেছেন কি আপনি মনে করছেন যে টাকনুর উপরে প্যান্ট পরলে কেমন উলঙ্গ উলঙ্গ লাগে? জি না, আপনাকে টাকনুর উপরেই প্যান্ট পরতে হবে, আর মহিলাদেরকে টাকনুর নিচে কাপড় পরিধান করতে হবে। কিন্তু জামানা পাল্টে গেছে, যুবকরা টাকনুর নিচে প্যান্ট পরছে আর মহিলারা টাকনুর উপরে কাপড় পরছে। সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যে যেখান থেকে এই আলোচনাটা শুনছেন, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান। যারা টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে দৃষ্টি দিবেন না। পরিশেষে আপনাকে একটাই কথা বলবো, এই পৃথিবীর বুকে যতদিন আপনি বেঁচে আছেন, অহংকার মুক্ত জীবন করতে শিখেন, অহংকার থেকে বেঁচে থাকতে শিখেন। কারণ যদি আমার আপনার অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার চলে আসে, যদি আমার আপনার অন্তরে সরিষা সম পরিমাণ অহংকার থাকে, তাহলে আমি আপনি আল্লাহর জান্নাতে যাব না। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করব, হে আল্লাহ, তুমি আমাদেরকে অহংকার মুক্ত জীবন করার তৌফিক দান করো। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরই জামিয়া তালিমুল ইসলাম সেরাসিন মাদ্রাসার একজন ছাত্র। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।